গুড মর্নিং সবাইকে। আজ হলো মঙ্গলবার আর এখন বাজছে সকাল 9:30। তো এখন আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আজ তোমাদের সবার সাথে আমার কিছু পার্সোনাল কথা শেয়ার করব। আগে আমি অনেক বড় বড় ব্লগ করতাম, কিন্তু এখন করতে পারি না। আগে আমার ভিউজও ছিল, কিন্তু এখন একদমই নেই। আগে আমার এরকম ভিউজ না, তাও 16-17 জন মানুষ তো আমাকে দেখতো, কিন্তু এখন তো এটাও নেই, 2 থেকে 4 জন, এর বেশি আমাকে কেউ দেখেই না। হ্যাঁ, দেখবেও বা কেন? আমার ভিডিও কোয়ালিটি ভালো না, তারপর আরও অনেক কিছু, ভালো করে এডিট করতে পারি না। হ্যাঁ, সব কিছু মিলিয়ে হয়তো শিখে যাব এই আশা করে এসেছিলাম ইউটিউবে, করতে করতে হয়তো শিখে যাব। কিন্তু এখন এইভাবে আমি ডিমোটিভেট হয়ে যাচ্ছি যে আমার ভিডিও করতেই ভালো লাগছে না। তো কত কষ্ট করে ভিডিও করি, ভিডিও এডিট করি, তারপর আবার ভিডিও পোস্ট করি, এদিকে আবার ঘরের কাজ সব সামলে। তো তারপরে যদি ভিউজ না আসে, মন তো খারাপ হবেই, ডিমোটিভেট তো হবই। আগে আমি বড় বড় ভিডিও আপলোড করতে পারতাম, কারণ হলো আমি আমার নেট যা থাকতো, যা আমার সারাদিনের নেট, তা দিয়ে আমি আমার ভিডিও আপলোড করে দিতাম। আর সারাদিন হটস্পট এর থেকে ওর থেকে চেয়ে চেয়ে আমি দিন কাটাতাম। কোনো দিন বড়মশাই যেদিন হয়তো মুড ভালো থাকতো, কোনো দিন আমাকে এক্সট্রা নেট রিচার্জ করে দিত, কিন্তু আবার কোনো দিন আমাকে দম দিয়ে দিত। তো সবসময় তো আর বলা যায় না, আর সবসময় বলার মতো ক্ষমতাও হয় না। তো এটাই আর কি, কতদিন বা এরকমভাবে খুঁজবো, আর কতদিন বা মানুষের থেকে হটস্পট আর ওয়াইফাই নিয়ে চালাবো? তার জন্য আমি কি করেছি, এখন আমি ভিডিওটা ছোট করে দিয়েছি, 5-6 মিনিট করে দিয়েছি। তাহলে আমার 50% নেট শেষ হয়, আর 50% নেট দিয়ে আমার ছেলেও দেখতে পারে মোবাইল, আমিও একটু দেখতে পারি। বেশি তো আর এরকম দেখতে পারি না, তোমরা সবাই মোবাইল ইউজ করো, জানো 50% নেট কীরকম আর কতটুকু হয়। এরকমও দিন গেছে, আমি দুপুরের ভাত না খেয়ে সবাইকে খাওয়া দিয়ে নিজে না খেয়ে বসে বসে ভিডিও এডিট করছি, যে 4টা 4:30টার সময় তো ভিডিও ছাড়তে হবে, ভিডিও আপলোড করতে হবে। আজ আমি বলছি না যে আমি ভিডিও এডিট করি আর তোমরা কেউ ভিডিও এডিট করো না, বা কেউ ইউটিউবে জার্নিতে সবাই কষ্ট করে, আমিও যেরকম করছি সবাই হয়তো তার থেকে বেশি করে, তার জন্য আজকে সবাই সাফল্যও পেয়েছে। তো কষ্টটা করে না, যখন একটু আনন্দ, মানে একটু যদি ফল পাওয়া যায় না, তাহলে কষ্টটা করতে ভালো লাগে। প্রথম যখন ফার্স্ট যেদিন আমি ইউটিউবে ভিডিও ছাড়ি, ওই দিন যখন 10 জন মানুষে দেখেছিল আমার ভিডিও, তখন আমি অনেক মোটিভেট হয়েছিলাম যে আমার এই ভিডিও 10 জনে দেখলো। কিন্তু আজ যখন 1জন কি 2জন দেখছে, যখনই ডিমোটিভেট হয়ে যাচ্ছে। যে প্রথম আমি কিছুই পারতাম না, প্রথম আমি যেমনে তেমনি ভিডিও ছাড়তাম, তখন 10জন মানুষে দেখতো। আর আমি তো আজ তো বলছি না যে পুরো শিখে গেছি, কিন্তু মোটামুটি তো শিখে গেছি। মোটামুটি আগে যেরকম ভিডিও এডিট করতে পারতাম না, কিন্তু এখন তো মোটামুটি পারি। কিন্তু এখন আমাকে মানুষ কেউ দেখছে না। নিম্ন মধ্যবিত্ত পরিবারে আমার জন্ম, আর মধ্যবিত্ত পরিবারে আমার পরিবারে বিয়ে হয়ে আসার পর নতুনই ধরতে পারো, বিয়ের 1 বছরের মাথায় আমি জানতে পারলাম যে আমার বড়মশাই অনেক অসুস্থ। উনি মানে এক একটা প্রবলেম, অনেক প্রবলেম, বড় বড় প্রবলেম। তারপর উনি অনেক অসুস্থ। তো জানার পর হয়তো তখন আমার মাথার উপর আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। তো ওই জায়গাতে আমি অনেক ভেঙে পড়ি, পাশে কাউকেই পাই না। তো ওই সময় অনেক ভেঙে পড়ার পরও নিজেকে আবার শক্ত করি যে না, আমার কিছু করার নেই, আমার কপালের দোষ। তো আমরা যারা আছি না, মেয়েরা, কিছু হলেই আমরা হঠাৎ করে ভেবে পড়ি যে হ্যাঁ, আমাদের কপালের দোষ। যেরকম আজ আমার ইউটিউবে ভিউজ নেই, তো আমি ভাবছি যে হ্যাঁ, আমার কপালের দোষ, এটাই আর কি। আর যদি আজ ভিউজ হয়ে যায়, তাহলে ভাববো যে ভাগ্য ভালো। তো এটাই আমরা মেয়েরা এটাই ভেবে পড়ি ফট করে, যে কপাল, সব কিছু আমাদের কপাল। তো করার কিছু নেই, ওই কপাল নিয়েই আমাদের চলতে হবে, এই আর কি। তো বিয়ের 5 বছর হতে চললো। 5 বছর আমি বর্মশাইকে নিয়ে ভুগছি। উনি অনেক অসুস্থ, একটার পর একটা প্রবলেম হতেই থাকে, আর আমিও আছি, এই আর কি, ভুগছি। মানে কষ্ট তো উনিই করছেন, কিন্তু সাথে আছি। তো হঠাৎ করে আমার মাথায় ভূত ঢুকলো, জানি না কেন। তো আমি ভাবলাম যে না, ইউটিউবে অ্যাকাউন্ট খুলি। তো ইউটিউবে অ্যাকাউন্ট খুললাম, একটা দুটো ভিডিও আপলোড করলাম। সবাই যেরকম করে, অনেক বুক ভর্তি আশা নিয়ে ইউটিউবে আসে। হ্যাঁ, আমিও এসেছিলাম বুক ভর্তি আশা নিয়ে ইউটিউবে।
কিন্তু যখন 2 মাস হয়ে গেল, আমি কন্টিনিউয়াস 2 মাস কাজ করছি, কিন্তু এখনও যখন কিচ্ছু ফল পাচ্ছি না, এখন আমার মনটা ভেঙে যাচ্ছে। দিন দিন আমি একদম ভেঙে পড়ছি। তো এখন আর মনে হচ্ছে না যে আমি ইউটিউবের সাথে কাজ করি বা কিছু। এটা হলো মঙ্গলবারের ভিডিও, আর আজ হলো বুধবার। আজ সারাদিন আমি কোনো ভিডিও করিনি বুধবার দিন। তো জানি না মঙ্গলবারের ভিডিওটা তোমরা কবে পাবে কবে না, যেহেতু আজ বুধবার আর আমার রিচার্জ আজ শেষ হয়ে গেছে। আমার বর মশাই গিয়েছেন হায়দ্রাবাদ চিকিৎসার জন্য। সবাই মানুষ থেকে টাকা সাহায্য তুলে তারপর গিয়েছেন। এখন আমার অতটুকু সাহসও নেই যে আমি ওনাকে বলবো যে আমাকে রিচার্জ করে দাও। উনি জানেন যে আমার রিচার্জ শেষ হয়ে গেছে, জানি না যেদিন দিবে ওই দিনই হয়তো ভিডিওটা আপলোড করব। তো তোমাদের কাছে আমার এটুকুই কথা, তোমরা যারা দেখো আমার ভিডিওটা, একটু আমাকে সাপোর্ট করো, একটু ভিডিওটা শেয়ার করে দিও। অনেকেই হয়তো বুক ভর্তি আশা নিয়ে আসে ইউটিউবে, হ্যাঁ আমিও এসেছিলাম, কিন্তু জানি না আমার আশাটা পূর্ণ হবে কি না। টাকা পয়সা ওইসব আশা না, টাকা কার না দরকার, হ্যাঁ সবারই দরকার। একটা মেয়ের তো খুবই দরকার, ছেলেকে বলি না আমি যে ছেলের টাকার দরকার নেই, সবারই টাকার দরকার, কিন্তু একটা মেয়েরও দরকার হাত খরচের। যখন যা লাগে সব তো আর চাওয়া যায় না যে এটা দাও আমাকে, ওইটা দাও, এটা দাও। সবারই নিজের কিছু থাকা দরকার, নিজেরও কিছু একটা পকেট খরচের দরকার। তো যাকে সব কথা ফেলে তারপর আমি বলছি যে আমি তাও এই আশা নিয়ে আসিনি যে হ্যাঁ আমার টাকা হবে, ইউটিউবে আমার টাকা দেবে, ওটা হলো তো অনেক পরের কথা। আমি এটা নিয়ে এসেছি যে ছোট্ট একটা গ্রামের হাউসওয়াইফ আমি, আমাকে অনেক মানুষে চিনবে, অনেক মানুষে জানবে, অনেক মানুষে বুঝবে, এটাই হয়তো অনেক মানুষ আমাকে দেখবে, এটাই বুক ভর্তি আশা নিয়ে এসেছিলাম। জানি না কি হবে আর ইউটিউবে আমাকে কী দেবে। তো জানি না আদেও কোনো দিন আমার ভিডিও ভাইরাল হবে কি না, ইউটিউবে কোনো রেসপন্স দেবে আমাকে না না। যাকে ছাড়ো, আজকে অনেক কথা বলে ফেললাম তোমাদের সাথে, আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, বাকি পার্ট আরও আছে অনেক কিছু, কিন্তু ওটা আমি এখন কেটে দেবো, কোনো উপায় নেই, যেহেতু আমার ভিডিও 7 মিনিটের উপরে হয়ে গেছে। তো তোমরা সবাই আমাকে একটু আশীর্বাদ করো, একটু আগে যাতে যেতে পারি। তো আজকের জন্য সবাইকে এখানে টাটা, ভালো থেকো।